ঝাড়খণ্ডের নাটকীয় পট পরিবর্তন আপনারা জানেন। টানা আমরা রাঁচি রাজভবন থেকে দেখাচ্ছি। প্রথমে টানা জেরা, তার আগে 24 ঘন্টা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন কার্যত বেপাত্তা, তারপরে ইডি জেরার মুখোমুখি, তারপর রাজভবনে গিয়ে তিনি পদত্যাগপত্র দেয়া মাত্র তাকে ইডি নিজের হেফাজতে নিল। যদিও এখনও টেকনিক্যালি গ্রেফতার বলা হচ্ছে না। আমি দ্রুত এই বিষয়ের আপডেট নেব। দীপক ঘোষ আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছে। দীপক, এই মুহূর্তে সব থেকে বড় খবর, এই মুহূর্তের কি আপডেট রয়েছে তোমার কাছে? যে কোনো মুহূর্তে ঘোষণা হতে পারে যে হেমন্ত সোরেন গ্রেপ্তার হয়েছেন, কেননা ইডির হেফাজতে তাকে নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ইডির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এটা পরিষ্কার একটা সংকেত দেওয়া হয়েছে যেই মুহূর্তে হেমন্ত সোরেন তার বাসভবন ছেড়ে রাজভবনে গিয়েছেন ইস্তফাপত্র জমা দিতে, সেই সময় ইডি আধিকারিকরা তার বাসভবন ছেড়ে দেন এবং তারাও পৌঁছে যান রাজভবনের পাশেই। তিনি বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে তাকে হেফাজতে নেওয়া হয়। ইতিমধ্যে হেমন্ত সোরেনের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং তার সহযোগী কংগ্রেসের পক্ষ থেকে তৎপরতা শুরু হয়েছে যাতে হেমন্ত সোরেন ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গে বিকল্প মুখ্যমন্ত্রীকে শপথ নেওয়ানো যায়। রাজ্যপালের কাছে তারা দরবার করেছেন। এই মুহূর্তে যেটা নাম সামনে আসছে তিনি হচ্ছেন চম্পাই সোরেন, অর্থাৎ রাজ্যের বর্তমান পরিবহন মন্ত্রী। এবং যোগ করব যে 49 জন বিধায়কের সমর্থন আছে এবং এই মুহূর্তে মহুয়া মাঝি, তিনি সাংসদ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, তিনি জানাচ্ছেন যে হ্যাঁ, ইডি হেফাজতে আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, যে কোনো মুহূর্তে তাকে গ্রেফতার করা হতে পারে এবং রাজভবনের ভেতরে তিনি আছেন, ইডি হেফাজতেই আছেন। দীপক, এবং বলি যেটা সরকার পতনের সমীকরণটা এই মুহূর্তে নেই। এখন বিষয়টা হচ্ছে পুরোটা রাজ্যপালের হাতে। রাজ্যপাল কখন শপথ গ্রহণ অনুষ্ঠানে ডাক দেবেন, কখন ফ্লোরে হবে না রাজভবনেই শপথ হবে, আজ রাতেই হবে না কাল হবে, পুরোটা রাজভবনের হাতে। কিন্তু সরকার দর্শকদের একটু অঙ্কের হিসেবটা দিয়ে দিই। ম্যাজিক ফিগার হচ্ছে ঝাড়খণ্ড বিধানসভায় 41, সেখানে 49 জন এখনো পর্যন্ত ঝাড়খণ্ড মুক্তি মোর্চা দাবি করছে 49 জন বিধায়কের সমর্থন তাদের দিকে, অর্থাৎ সরকার নিয়ে অনিশ্চয়তা নেই। এমনকি এই যে 9টার সময় মাননীয় রাজ্যপালের অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়েছে, তাতেও চম্পাই সোরেন পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তার নাম উঠে আসছে আলোচনায়, যদিও এখনো নিশ্চিত করে বলার সময় আসেনি। তার কারণ এখনও হেমন্ত সোরেন তিনি ইস্তফা দিয়েছেন ঠিকই, সেই ইস্তফা গৃহীত হয়েছে তাও ঠিক, এখন ইডি হেফাজতে আছেন সেটাও ঠিক, কিন্তু এখনো পর্যন্ত ইডি টেকনিক্যালি গ্রেফতার ঘোষণা করেনি। দীপক, যে সমীকরণটা বললে সেটা হচ্ছে 81টার মধ্যে 25টা আসন হচ্ছে বিজেপির, 30টা আসন জেএমএম এর হাতে রয়েছে, 16 কংগ্রেসের হাতে, এর পাশাপাশি আরজেডি 1 এবং বামেরা 1 এবং আদার্স 4 রয়েছে। সেই সঙ্গে যদি বলি যে 30 যোগ 16 46টা আসন সরাসরি জেএমএম এর হাতে রয়েছে। সেই সঙ্গে বামেদের সমর্থন রয়েছে, আরজেডির সমর্থন রয়েছে, এক নির্দলের সমর্থন রয়েছে। সেই সব মিলিয়ে 49 জন বিধায়কের সমর্থন রয়েছে বর্তমান সরকারের পক্ষে। অন্যদিকে 25 জন এবং সেই সঙ্গে আরও কয়েকজন বিধায়ক, নির্দল বিধায়ক তাদের সঙ্গে রয়েছে, বিজেপির সঙ্গে রয়েছে, কিন্তু সেই সংখ্যাটা অনেকটাই কম। ফলে সরকার পড়ে যাওয়ার মতো পরিস্থিতি এই মুহূর্তে নেই, সমীকরণটা সেটা নয়। কিন্তু সরকারের মুখ্যমন্ত্রী যিনি, তিনি যেহেতু ইস্তফাপত্র পেশ করলেন, সেহেতু স্বাভাবিক নিয়মেই আরেকজনকে সেই জায়গায় দায়িত্ব গ্রহণ করতে হবে। সুতরাং যদি দায়িত্ব গ্রহণ করতেই হয় তাহলে আজ রাতের মধ্যেই কাউকে, সম্ভবত আজ রাতের মধ্যেই কাউকে শপথ অনুষ্ঠান করে শপথ দেওয়ানো হবে এবং সেটা হতে পারেন চম্পাই সোরেন, যিনি জেএমএম এর বর্ষিয়ার নেতা। তুমি জানো গতকাল পর্যন্ত কল্পনা সোরেনের নাম সামনে ভেসে উঠেছিল, মুখ্যমন্ত্রীর স্ত্রীর নাম, কিন্তু আজ বিকেলের পর থেকেই চম্পাই সোরেনের নাম জোরালো হয়ে ওঠে এবং কংগ্রেসের পক্ষ থেকে, জেএমএম এর পক্ষ থেকেও বলা হয় যে চম্পাই সোরেন সম্ভবত পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছে। তুমি পরিস্থিতির দিকে নজর রাখো।